আমরা রসুলের পাগল, আমরা রসুলের পাগল। পাগল হইলাম কেমনে? এমনি হয়ে গেছি। বাবা শাহজালাল যদি না আসতো পাগল হইতে পারতাম, শাহপরান যদি না আসতো পাগল হইতে পারতাম, নাসিরউদ্দিন সিফাসালা যদি না আসতো পাগল হইতে পারতাম। তাহলে রসুলের পাগল যদি তাদের উসিলাতে হইলাম। আজ কষ্ট জাগে, আজ কষ্ট জাগে। এই বাংলার জমিনে শাহজালাল বিপদে বললে শাহজালালের নাম বাংলো। আজকের বাংলার জমিনে শাহপরান সাহেবের বাজারে আক্রমণ করা হলো। সম্মানিত হাজিরিন, আজকে শাহপরান সাহেবের বাজারে আক্রমণ করে নাই, আমাদের গলা কেটে ফেলছে। এখন ইমান নিয়ে যদি জানতে হয়, যদি ইজ্জত নিয়ে জানতে হয়, আজকে রসুল নিয়ে যদি জানতে হয়, এক হতে হবে, এক হতে হবে। আমার কারবালা আসতে পারে, আমার কারবালা আসতে পারে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এখন এরপরে ধর্ম উপদেষ্টা বলে দিল যারা মাজারে আক্রমণ করে তারা টেররিস্ট, তারা এই দেশের শান্তি চায় না। তাহলে আমরা জানি তারা যখন টেররিস্ট, তাহলে আর কোন মাজারে আক্রমণ যদি তারা করতে চায়, কোন সন্ত্রাসকে আর জায়গা দেওয়া হবে না, আর জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন বাজারের আক্রমণ হলে মেনে নেবেন, মেনে নেবেন। কোন খানকাকে যদি আক্রমণ করতে চান, কোন দরবারে যদি আক্রমণ করতে চান, কোন বাজারে আক্রমণ করতে চান, মেনে নেবেন। ডাইরেক্ট কোন বাজারে আক্রমণ চলবে, কোন বাজারে আক্রমণ চলবে, কোন খানকাকে আক্রমণ চলবে। যদি শরীয়ত গরিব কাজ করে থাকে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেখব। যেখানে ওই ইসলামী কাজ হয় আমরা বন্ধ করব। তোমরা বাংলার অধিকার কে দিল? বাংলার অধিকার কে দিল? যেখানে ওই ইসলামী কাজ হয় আমরা ভূমিকা নিব, আমরা আক্রমণ করব। তবে আমার অলির বাজারে তোমরা আক্রমণ করার অধিকার তোমাদের নাই। আর আপনারা একমত? কোন অলির বাজারে আসলে, কোন দরবারে আসলে, কোন খানকায় আসলে, কোন পীর মাশায়েখের নামে মামলা দিলে তা মেনে নেবেন, তা মেনে নেবেন। তাহলে ক্লিয়ার, আমাদের মূল হলো রসুল আর মূল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের অস্তিত্বে আঘাত চলে আসছে। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমরা বিভেদ চাই না, আমরা শান্তি চাই। আমরা বিভেদে বিশ্বাসী না, আমরা শান্তিতে বিশ্বাসী। অনুরোধ করব আমাদের অস্তিত্বে আঘাত দিয়েন না। ওলির আমাদের অস্তিত্ব, ওলির আমাদের অস্তিত্ব, ওলিদের আমাদের অস্তিত্বে আঘাত দিয়েন না। ওলি মিলাদুন নবীর মাস, আনন্দের মাস, রসুলের আগমনের মাস। এর চেয়ে আনন্দ আর কি হইতে পারে? এই আনন্দ প্রকাশ করার ভিতরে আমাদের উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকেই আমাদের উপরে পরীক্ষা আসে। তো পরীক্ষা আসবে, পরীক্ষা আসতেছে, পরীক্ষা দিতে আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ঈদে মিলাদুন নবী উলামায়ে কেরামগণ সুন্দরভাবে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ না আসলে তামাম জাহান আল্লাহ সৃষ্টি করতেন না, তামাম জাহান সৃষ্টি হইতো না। ঈদে মিলাদুন নবী শুনতাম আগে বলতো শুধু বাংলাদেশি হয়, শুনতাম তারা বলতো শুধু ভারত পাকিস্তানি হয়। তো দেখা যাচ্ছে না, সারা বিশ্বে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে দারুণ কথা হলো, আমার প্রশ্ন জাগলো, ঈদে মিলাদুন নবী সারা বিশ্বে হয়, মদিনা কি হয়? এই বিশ্বাস নিয়ে গত বছর চলে গেছিলাম মদিনাতুল মুনাওয়ারাতে। যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেছিলাম, 11ই রবিউল আউয়ালে দেখলাম লক্ষ লক্ষ মানুষ। চিন্তার উপর হোটেল খালি নাই,
হজের রেট বেশি রুমে, এত মানুষ কোথায় থেকে আসলো, কোথায় থেকে আসলো? চিন্তা করলাম উন্নত মানুষ যাই, চিন্তা করি এশারের নামাজে গেলাম, দেখলাম মসজিদের নববীতে টুকা ফলাইবার জায়গা নেই, নামাজের সমস্ত মানুষ আসেই, দেখি গভীর রজনীতে আসি, আমি রাত্র 11টার দিকে মসজিদে নববীতে ঢুকলাম, দুইটা দেখি ইল ফলাইবার জায়গা নাই, ইল ফলাইবার জায়গা নাই, শুধুমাত্র আওয়াজ একটাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রশ্ন জাগলো ঈদে মিলাদুন নবী হইল জুলুস হবে কিনা, প্রশ্ন জাগলো জুলুস হয় কিনা। ফজরের সময় দেখলাম মদিনাতে হচ্ছে, এরপরে চিন্তা করলাম জুলুস কেমন হয়, গাড়ি নিলাম, দেখি গাড়ি নাই, বাস নাই, কোন মতে একটা বাস মিল করলাম, এখন থেকে মদিনার রাস্তায় শুধু বাস আর বাস, লক্ষ লক্ষ মানুষ মদিনায় ঘুরে ঘুরে র্যালি করতেছে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজির, তাহলে মিলাদুন নবী শুধু বাংলাদেশে হয় না, মদিনাও হয়। উলামায়ে কেরামগণ ফতোয়া দিচ্ছে, দলিল আছে, কথা বলবে, তো আমাদের পক্ষে দলিল আছে দেখে আগে ঈদ মিলাদুন নবী মানতো না, এখন তারা মিলাদুন নবীও মানে, আর বেশি দিন নাই কিন্তু তারা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, সম্মানিত হাজির, আমার প্রশ্ন হলো,